বন্ধুরা, চতুর্থ দিনে ইংল্যান্ডকে হারিয়ে দিল ভারত, যার ফলে ইংল্যান্ডের এত ব্যথা হয়েছে যে ওষুধ খেয়েও তাদের ব্যথা কমবে না। দ্বিতীয় টেস্ট ম্যাচ 4 দিন খেলা হয়, 40টি উইকেট পড়ে এবং 1000-এরও বেশি রান হয়। ভারতীয় টিম একেবারে বেসবল ইংল্যান্ডের টিমের বাতি বুঝিয়ে দিয়েছে। তাহলে শুনুন বন্ধুরা, চতুর্থ দিনে আসলে কি হয়েছে। চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার সাথে সাথে রেহান আহমেদও 4 মারা শুরু করে দেয়, তার সাথে সাথে জ্যাক কার্লিও পেটাতে থাকে। ইংল্যান্ডের খেলা দেখে মনে হচ্ছিল যে ভারতীয় টিম যদি 500 রানও করতো তবুও মনে হয় তারা জেতার জন্যই খেলতো। কিন্তু ঠিক তারপরেই অক্ষর প্যাটেল এসে রেহান আহমেদকে 23 রানের মাথায় প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়। তারপরেই ব্যাট করতে আসে বিধ্বংসী অলি পোপ, কিন্তু অলি পোপকেও অশ্বিন কিছুক্ষণের মধ্যেই প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেয়। অলি পোপের থেকেও তো ভালো জোর উঠছিল যে এসেই টি-20 ম্যাচ খেলা শুরু করে দেয়। আপনারাই বলুন বন্ধুরা, টেস্ট ম্যাচে কে 160-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করে? কিন্তু কিছুক্ষণ পর জোর উঠকেও অক্ষর প্যাটেল শান্ত করে দেয়। তবে অন্যদিক থেকে এই টেস্টে জ্যাক কার্লি তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি ঠুকে দেয়, কিন্তু ঠিক তার হাফ সেঞ্চুরির পরে কুলদীপ যাদব জ্যাক কার্লিকে এলবিডব্লিউ করে দেয়। তারপর আগের দিনের মতো বুমরা আবারও বল করতে এসে জনি বেস্টোকে একেবারে লাঞ্চের জন্য পাঠিয়ে দেয়, যার ফলে ইংল্যান্ড লাঞ্চ পর্যন্ত 6 উইকেট হারিয়ে 194 রানে পৌঁছায়। তখন ইংল্যান্ডের জেতার জন্য প্রয়োজন ছিল 205 রানের, আর ভারতের জেতার জন্য প্রয়োজন ছিল মাত্র 4 উইকেটের। কিন্তু হঠাৎ করেই বেন স্টোক বেন ফোক্সের সাথে মিলে জয়ের দিকে এগোতে থাকে। ঠিক সেই সময় শ্রেয়াস আইয়ার বেন স্টোককে রান আউট করে দেয়, কিন্তু তারপরেও ইংল্যান্ডের কোমর ভাঙে না, কারণ টম হার্টলি বেন ফোক্সের সাথে মিলে আবারও 50 রানের পার্টনারশিপ করে ফেলে। কিন্তু আবারও একবার জসপ্রীত বুমরা বল করতে এসে ভারতের নৌকা একেবারে পারে পৌঁছে দেয়। এরপরে ইংল্যান্ডের পুরো টিম 292 রানেই অল আউট হয়ে যায়। ভারত এই ম্যাচ 106 রানে জিতে 1-1 সিরিজ বরাবর করে নিল ইংল্যান্ডের সাথে। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।